হ্যালো বন্ধুরা, আমরা প্রায়শই যখন বিশ্বের দিকে তাকাই তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন আর সমৃদ্ধির গল্প শুনি। কিন্তু এই উজ্জ্বল চিত্রের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা, চরম দারিদ্র্য। আজ আমরা সেই দেশগুলোর কথা বলবো যারা অর্থনৈতিক সূচকের সর্বনিম্ন স্তরে অবস্থান করছে। আমাদের উদ্দেশ্য কোনোভাবেই এই দেশগুলোকে ছোট করা নয়, বরং তাদের পরিস্থিতি তুলে ধরে বিশ্বব্যাপী দারিদ্র্যের কারণ, প্রভাব এবং এর থেকে উত্তরণের সম্ভাব্য পথ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। চলুন তাহলে শুরু করা যাক সেই 10টি দেশের পরিচিতি, তাদের দারিদ্র্যের পেছনের কারণ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত আলোচনা। 10. লাইবেরিয়া। আমাদের তালিকার 10ম স্থানে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া। দেশটির জনসংখ্যা প্রায় 5.5 মিলিয়ন। এর মাথাপিছু জিডিপি প্রায় 1700 মার্কিন ডলার। লাইবেরিয়ার ইতিহাস বেশ জটিল। এটি আফ্রিকার প্রথম প্রজাতন্ত্র যা আমেরিকান কলোনাইজেশন সোসাইটি কর্তৃক মুক্ত আফ্রো আমেরিকানদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দুটি ভয়াবহ গৃহযুদ্ধ 1989 থেকে 1997 এবং 1999 থেকে 2003 দেশটির অর্থনীতি ও সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দেয়। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় এবং অবকাঠামো ধ্বংস হয়ে যায়। এরপর 2014 থেকে 2016 সালের ইবোলা মহামারী পরিস্থিতিকে আরও সংকটজনক করে তোলে। বর্তমানে দেশটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দুর্নীতি, দুর্বল প্রশাসন এবং শিক্ষার অভাব উন্নয়নের পথে বড় বাধা। 9. চাদ। নবম স্থানে আছে মধ্য আফ্রিকার স্থলবেষ্টিত দেশ চাদ। জনসংখ্যা প্রায় 18 মিলিয়ন এবং মাথাপিছু জিডিপি প্রায় 1650 মার্কিন ডলার। চাদের অর্থনীতি মূলত কৃষি এবং পশুপালনের উপর নির্ভরশীল। দেশটি তেল সম্পদে সমৃদ্ধ হলেও এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রতিবেশী দেশগুলোর সংঘাতের প্রভাব যেমন লিবিয়া, সুদান, দুর্নীতি এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরা ও মরুকরণ দেশটির দারিদ্র্যকে আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে লেক চাদের শুকিয়ে যাওয়া এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। 8. মালাউই। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মালাউই আমাদের তালিকার 8ম স্থানে। প্রায় 20 মিলিয়ন জনসংখ্যার এই দেশের মাথাপিছু জিডিপি প্রায় 1600 মার্কিন ডলার। আফ্রিকার উষ্ণ হৃদয় নামে পরিচিত এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও অর্থনীতি মূলত তামাক, চা এবং চিনির মতো কয়েকটি কৃষি পণ্যের উপর নির্ভরশীল। এই এককেন্দ্রিকতা বিশ্ববাজারে দামের ওঠানামার কারণে অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ করে তোলে। এছাড়াও উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার, সীমিত প্রাকৃতিক সম্পদ, HIV/AIDS-এর প্রকোপ এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অনিয়মিত বৃষ্টিপাত ও বন্যা দেশটির উন্নয়নে বড় চ্যালেঞ্জ। 7. নাইজার। পশ্চিম আফ্রিকার দেশ নাইজার রয়েছে 7ম স্থানে। প্রায় 26 মিলিয়ন জনসংখ্যার এই দেশের মাথাপিছু জিডিপি প্রায় 1450 মার্কিন ডলার। বিশ্বের অন্যতম সর্বোচ্চ জন্মহারের দেশ নাইজারের প্রায় 80% এলাকাই সাহারা মরুভূমির অংশ। ইউরেনিয়ামের মতো মূল্যবান খনিজ সম্পদ থাকা সত্ত্বেও মরুকরণ, ঘন ঘন খরা, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বোকো হারাম সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ দেশটির উন্নয়নে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। খাদ্য নিরাপত্তা ও অপুষ্টি এখানকার প্রধান সমস্যা। 6. মোজাম্বিক। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক আমাদের তালিকার 6ষ্ঠ স্থানে। জনসংখ্যা প্রায় 34 মিলিয়ন এবং মাথাপিছু জিডিপি প্রায় 1400 মার্কিন ডলার। 16 বছর ব্যাপী গৃহযুদ্ধ 1977 থেকে 1992 দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। যদিও দেশটি খনিজ সম্পদ, কয়লা, টাইটানিয়াম এবং সম্প্রতি আবিষ্কৃত বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের কারণে সম্ভাবনাময়, তবে দুর্নীতি, দুর্বল অবকাঠামো এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন ইদাই ও কেনেথের মতো ভয়াবহ ঘূর্ণিঝড় এর সুফলকে বাধাগ্রস্ত করছে। ঋণের বোঝাও দেশটির অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। 5. ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। মধ্য আফ্রিকার বিশাল দেশ DR কঙ্গো রয়েছে 5ম স্থানে। প্রায় 100 মিলিয়ন জনসংখ্যার এই দেশটির মাথাপিছু জিডিপি প্রায় 1300 মার্কিন ডলার। হীরা, সোনা, তামা, কোবাল্ট যা মোবাইল ফোন ও ইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় এবং কলটানের মতো বিপুল খনিজ সম্পদে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও DRC বিশ্বের অন্যতম দরিদ্র দেশ।
এর প্রধান কারণ দশকের পর দশক ধরে চলা সশস্ত্র সংঘাত, বিশেষ করে পূর্বাঞ্চলে ব্যাপক দুর্নীতি, দুর্বল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং খনিজ সম্পদের অবৈধ বাণিজ্য। এই পরিস্থিতি রিসোর্স কার্স বা সম্পদের অভিশাপের এক প্রকৃষ্ট উদাহরণ। 4. সোমালিয়া। হর্ন অফ আফ্রিকার দেশ সোমালিয়া আমাদের তালিকার চতুর্থ স্থানে। প্রায় 17 মিলিয়ন জনসংখ্যার এই দেশটির মাথাপিছু জিডিপি প্রায় $1250 মার্কিন। 1991 সালে কেন্দ্রীয় সরকারের পতনের পর থেকে দেশটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ, আল শাবাবের মতো জঙ্গি গোষ্ঠী, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জলদস্যুতার শিকার হয়েছে। বারবার আঘাত হানা খরা এবং দুর্ভিক্ষ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে কিছু অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করেছে, তবে একটি কার্যকারী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা এখনও বড় চ্যালেঞ্জ। 3. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, একটি স্থলবেষ্টিত দেশ যার জনসংখ্যা প্রায় 5.5 মিলিয়ন। মাথাপিছু জিডিপি প্রায় $1100 মার্কিন। হীরা, সোনা, ইউরেনিয়াম এবং কাঠের মতো প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও স্বাধীনতা লাভের পর থেকেই দেশটি রাজনৈতিক অভ্যুত্থান, স্বৈরশাসন এবং সাম্প্রদায়িক সংঘাতে জর্জরিত। রাষ্ট্রের নিয়ন্ত্রণ রাজধানীর বাইরে খুবই সীমিত এবং দেশের বেশিরভাগ অংশ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে। এর ফলে মানবিক সংকট চরমে এবং উন্নয়ন কার্যক্রম প্রায় অসম্ভব হয়ে পড়েছে। 2. বুরুন্ডি। পূর্ব আফ্রিকার ছোট, স্থলবেষ্টিত এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ বুরুন্ডি আমাদের তালিকার দ্বিতীয় স্থানে। প্রায় 13 মিলিয়ন জনসংখ্যার এই দেশের মাথাপিছু জিডিপি প্রায় $900 মার্কিন। বুরুন্ডির অর্থনীতি মূলত কফি ও চা রপ্তানির ওপর নির্ভরশীল। দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা, জাতিগত সংঘাতের ইতিহাস এবং সীমিত প্রাকৃতিক সম্পদ দেশটির দারিদ্র্যের মূল কারণ। জনসংখ্যার একটি বিশাল অংশ কৃষির ওপর নির্ভরশীল, কিন্তু জমির অভাব এবং পুরনো চাষাবাদ পদ্ধতি উৎপাদনশীলতা বৃদ্ধিতে বাধা দেয়। 1. দক্ষিণ সুদান এবং তালিকার শীর্ষে অর্থাৎ বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ হিসেবে বর্তমানে বিবেচিত হয় দক্ষিণ সুদান। 11 সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করা এই দেশটির জনসংখ্যা প্রায় 12 মিলিয়ন। এর মাথাপিছু জিডিপি মাত্র $700 থেকে $800 মার্কিন কাছাকাছি। স্বাধীনতা লাভের পর থেকেই দেশটি ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, যা লক্ষ লক্ষ মানুষকে হত্যা ও বাস্তুচ্যুত করেছে। দক্ষিণ সুদান তেল সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এই সম্পদের আয় মূলত যুদ্ধ এবং দুর্নীতিতে ব্যয় হয়েছে। চরম খাদ্য সংকট, দুর্ভিক্ষ পরিস্থিতি, অপুষ্টি, রোগের প্রাদুর্ভাব এবং সম্পূর্ণ ভেঙে পড়া অবকাঠামো দেশটির মৃত্যুদিনের চিত্র। তবে এই চিত্র হতাশাজনক হলেও সবকিছুই শেষ হয়ে যায়নি। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা, স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষায় বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে এই দেশগুলো দারিদ্র্যের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে পারে। প্রয়োজন শুধু সদিচ্ছা, সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি আপনাদের বিশ্বের একটি কঠিন বাস্তবতা সম্পর্কে অবগত করতে এবং দারিদ্র্য দূরীকরণে কিছু করার অনুপ্রেরণা যোগাতে পারে, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।